বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, ইলিশ মাছ ধরতে যাইতেছি, সাথী দেখাইতেছি এই যে একজন, আর এই যে পিছন দিকে দেখাইতেছি আরও একজন। যে লোকেশনে আছি এটি আমাদের চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী, ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলায় অবস্থিত। খুব সুন্দর লোকেশন। বর্তমানে যে বাইরে নৌকা দেখাইতেছে আপনাদের, বর্তমান অর্থাৎ ইলিশ মাছ খুব বেশি বেশি ধরা পড়তেছে। সেই উপলক্ষে কিন্তু আমরা মাছ ধরতে যাইতেছি পার দিয়ে। দেখেন পারে অনেক নাও আছে, পার দিয়ে যাই হোক, ভাটার উদ্দেশ্যে যাত্রা করছি। যারা ইলিশ মাছ ধরেন, অ্যাকচুয়ালি তাদের ইলিশ না ধরলে কিন্তু ভালো লাগে না, এটা আমাদের সবার জানা আছে। আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, তথাপিও আমার এই যখন মাছ ধরা না আসা পর্যন্ত লোকায় দাঁড়ায় থাকি, তেমন তৃপ্তি আসে না। মাছ আসলেই তো তৃপ্তি শুরু। দর্শক, ইলিশ মাছের সিজন বলতে হয়, ব্রহ্মপুত্র নদীতে বর্তমান এভেলেবল ইলিশ। তো ইলিশ মাছ ধরা উপলক্ষেই আমাদের পার্শ্ববর্তী ছোট ভাই এই যে জাল উঠাইতেছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো বলেই নৌকাতে আসা। যাই হোক, জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারে নাই, দুঃখিত। এখন জাল উঠাবো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। দর্শক, বর্তমান ব্রহ্মপুত্র নদীতে এভেলেবল ইলিশ বললে ভুল হব না। জাল উঠানো শুরু করলো দর্শক, বলতে বলতে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই যে ইলিশ এসে গেছে, দেখাইতেছি আপনাদের। এদিকে নামায়া দিও, হ্যাঁ অল্প এদিকে, বাস। হ্যাঁ, জালের ফাঁস যত বড় হয় তত ইলিশ বেশি ধরে, এটা ঠিক। যাই হোক, পানি বর্তমান পরিষ্কার নয়, পানি ঘোলা। এই ঘোলা পানি যে ইলিশগুলো আসে একদম সোনালি কালারের ইলিশ। প্রথম মাছ আসছে দর্শক, আরও আসবে। এই যে দ্বিতীয় আরও একটা ঝুলতি আসতেছে। এই যে দুইটা হয়ে গেল, অবশ্যই আরও অনেক আসবো। কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়তই ব্রহ্মপুত্র নদীতে এসে ইলিশ মাছ ধরার দৃশ্যই বেশি ধারণ করে দেখায় থাকি দর্শক। ভালো লাগছে দর্শক, আরো একটা মাছ আসছে, একদম জীবন্ত মাছ। একটা দুইটা তিনটা মাছ আসলো। আমরা কিন্তু একদম পাহাড় সংলগ্ন জায়গায় এসে গেছি। এই যে পাহাড় দেখতেছেন, এই যে বলতে বলতে আরো একটি ইলিশ। জি, আসো গো, আসো 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 আসো। বাহ, এই দেখে মাছ দর্শক, মন মতো মাছ একটা আছে। এই যে দেখাইতেছি, দেখেন মাছের অবস্থা। এগুলা ঘাড়ুয়া মাছ, খুব দামি মাছ। আমাদের এখানে বাজার মূল্য খুব বেশি। আর দেখতে কি সুন্দর দেখা যাইতেছে কন্ত, খুবই পছন্দের মাছ সবার। যেরকম ইলিশ ভালো মাছ, ঠিক এই মাছটাও তেমনি। যখন এই মাছগুলো ধরে, এই যে ধরতেছে, এই ধরার দৃশ্য যখন দেখায় দর্শক, আমারও অনেক ভালো লাগে। কারণ ছোটবেলা প্রচুর মাছ ধরতাম আমি। এখন হয়তো মাছ ধরার বয়স নাই, আর মাছ ধরা হয় না, আপনাদের দেখায় থাকি। ছোটবেলায় কিন্তু অনেক মাছ আমি নিজে ধরছি, এরকম জাল দিয়ে, বড়শি দিয়ে বিভিন্ন প্রকারে মাছ ধরতাম। বলতে বলতে আরো একটি ইলিশ। বাহ, খুব তাজা ইলিশ, দেখছেন, খুব তাজা। দর্শক, আমরা পাহাড় সংলগ্ন জায়গায় এসে গেছি। এই যে অনেকেই কেউ নাও ভালো করতেছেন, কেউ জাল তৈরি করতেছেন, বিভিন্ন প্রকারের মাছ, কেউ বড়শি দিয়ে মাছ ধরতেছেন। তারই পার্শ্ববর্তী আমরা এসে গেলাম এখন। আয় 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 আয়, জোরে ডাক দেও।
দর্শক বলতে বলতে আরও একটা, বাহ এটা কিন্তু খুব সুন্দর। এই যে ডাউনে দেও তো ইলিশটা অল্প জাহি দিয়া, ভালো দেখা যায় না। হ্যাঁ এই এখন সে ভালো দেখা গেছে। এই যে জালের নিচেও কয়েকটা পড়ে গেল আঙ্গুর মাছ। একটা কাঠি ওদিকে পড়ছে, ওই কাঠিটা তুলে দাও। জাল জড়ো হয়ে গেছে, এই যে দেখেন এক জায়গায় হয়ে গেছে, মানে জাল ধারের মধ্যে পড়ছে যে প্রচুর কারেন্ট। আর দ্বিতীয় কথা এখানে মিনিমাম 50 হাত পানি আছে। 50 হাত নাই চাচা, না বেশি আছে? হ্যাঁ আছে না, মিনিমাম 50 হাত পানি। যে বলতে বলতে ইলিশ কিন্তু আর ওই জালের পাকেই একটা উঠে আছে, এই যে পাকে আরো একটা। হ্যাঁ আমার তো মনে হয় 50 হাতের বেশি পানি আসছিল, বেশি আছে না, বেশি আছে। দেখেন কিরকম জঙ্গলও লাগছে এই জায়গায় না। যাই হোক ইলিশ কিন্তু খুব সুন্দর সুন্দর ইলিশ, ঘাড়ুয়া, ভালো ভালো মাছ আসতেছে। কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে, এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছে। আমি বলতেছিলাম চান্দডিঙ্গা পাহাড়, এই যে পার্শ্ববর্তী দেখাইতেছি। এখানে একটি আদর্শ গ্রাম আছে, খুব সৌন্দর্যময়। যেমনি এদিকে নদীর সাথে জড়িত, তেমনি ওই পাশ দিয়ে রাস্তা আছে, মানে দুইটা সাইডে যোগাযোগের জন্য খুবই ভালো। মাছ আসে নাই এখনো, আসো গো আসো 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 আসো। দর্শক বাঙালির মজার মাছ হলো ইলিশ মাছ, সুস্বাদু মাছও ইলিশ মাছই। আর বাজারে যদি সবচেয়ে বেশি মূল্য থাকে সেই মাছটিও আমাদের ইলিশ মাছ। ইলিশ মাছের জন্য সবাই মার্কেটে যায়, কম বেশি পরিমাণে ধান্দা করে, ছোট বড় যাই হোক একটা কিনব। মাছ কিন্তু দেখা যাইতেছে না, অনেক সময় হয় জালি শেষ। দুঃখিত দর্শক, আপনাদের ইলিশ আর দেখাইতে পারলাম না, কারণ জাল উঠানো আমাদের শেষ হয়ে গেছে। যে এখানে কয়েকটা মাছ আছে দেখাইতেছি, আর জালের নিচে বোধহয় কয়েকটা আছে, হয়তো 6-7টা মাছ, 8টা মাছ আমাদের ধরছে, এর বেশি নয়। যাই হোক এটা যন্ত্র চালিত নৌকা নয়, হাত দিয়ে, এই যে হাত বইটা বাইরে। এখন আমরা পারে যাব, এই যে পার, এই পারে যাব। ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।